বর্তমান যা পরিস্থিতি, রাজ্য সরকার এর পরিবহন দপ্তর দ্বারা একটি নির্দেশিকা জারি করা হয় বিগত 2 মাস আগে। তাতে বলা হয় যে টোটো বা ই রিক্সা চালকদের 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে নতুন করে, এবং পর্যায়ক্রমে মাসিক 100 টাকা বিনিময়ে তাদের ট্যাক্স দিতে হবে। এটা নির্দেশিকায় প্রথমে বলা হয়, কিন্তু যখন মহকুমা শাসকের অফিসে বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতাদের নিয়ে বসা হয়, সেখানে আরটিও যে অধিকর্তা রয়েছেন আমাদের এই উত্তর দিনাজপুরের, তিনি আবার অন্য কথা বলছেন। তিনি বলছেন যে 2668 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এর পাশেও রেজিস্ট্রেশন যখন করতে হবে, টোটো চালকদের আলাদা করে ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে হবে, তার জন্য একটা খরচ আছে। পাশাপাশি ইন্স্যুরেন্সের আওতায় একটা টোটোকে নিয়ে আসতে হবে। ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করতে গেলে বাড়তি আরও 4000 টাকা এই টোটো চালকদের বহন করতে হবে। হিসাব করে দেখা যাচ্ছে যে প্রায় বছরে যদি করা হয় তো 9000 টাকা প্রাথমিকভাবে তাদেরকে দিতে হচ্ছে বা বহন করতে হচ্ছে। এখন যা তাদের অবস্থা, আমরা বিগত দিনে দেখেছি যে জেলার বিভিন্ন মহকুমায়, জেলার বিভিন্ন পৌরসভা কর্তৃক এবং বিভিন্ন তৎসংলগ্ন গ্রাম পঞ্চায়েতগুলি হইতে TIN নাম্বার বা টিন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনের বিনিময়ে তাদের এই টোটো শ্রমিকদের কাছ থেকে 700 টাকা করে অর্থ নেওয়া হয়। বছর কাটতে না কাটতে রাজ্য সরকার আবার নতুন করে নির্দেশিকা জারি করে এই যে একটা বিপুল অঙ্কের অর্থ, এই আমার বেকার যারা শিক্ষিত যুবকরা কর্মসংস্থানের মাধ্যম হিসাবে নিজের রুজিরুটির জন্য, সংসার চালাবার জন্য অসহায় হয়ে এই টোটো চালনাকে নিজেদের রুজিরুটির জন্য কর্মসংস্থান হিসাবে বেছে নিয়েছেন, তাদের উপর একটা বিশাল অঙ্কের চাপ বলে আমরা মনে করি। আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে বিগত 20/11/2025 তারিখে একটি 7 দফা দাবি সনদ পেশ করে বা প্রস্তাব দিই, যে আমাদের প্রথমে সেই দাবি সনদে বলা হয় 1 নম্বর পংক্তিতে যে নিঃশুল্কে টোটো রেজিস্ট্রেশন হোক, আমরা তার সঙ্গে সহমত রয়েছি। এখন যা ওদের অবস্থা, তারা কোনো রকম পয়সা দিয়ে, বাড়তি অর্থ দিয়ে টোটো রেজিস্ট্রেশন করাতে পারবে না। নিঃশুল্কভাবে রেজিস্ট্রেশন হলে আমরা সেটাকে স্বাগত জানাই। শ্রমিক সাথে 30 তারিখের পরে রেজিস্ট্রেশন না হলে পরে হয়তো টোটো চালাতে হতে পারে না। এখন আপনারা এই আন্দোলন করছেন, যদি রেজিস্ট্রেশন না হয় আর টোটো চালক না চালাতে পারে, তাহলে কি করবেন আপনারা? শুনেন, এটাও নিয়ে মহকুমা শাসকের নিকট আমরা ওদিন রেজুলেশনে আমরা বলি যে আপনারা রেজুলেশন করুন যে 30শে নভেম্বর যে শেষ সময়সীমা দেওয়া হয়েছে সেটা বাড়িয়ে 2026 সালের 25শে ফেব্রুয়ারি অবধি করা হোক। টোটোকে বা ই রিক্সাকে পরিবহনের আওতায় নিয়ে আসতে চাইছে সরকার, তার জন্য আমরা পরিবহনের দিয়ে তাদের একটা কমিটি এখানে আজকে গঠন করলাম। কি করলেন? আমাদের বাসুদেব পাল মহাশয়, উনি এই ব্লকের পরিবহন যে আমাদের ইউনিয়ন আছে BMS-এর, তার ব্লক সম্পাদক, এবং সেই পদাধিকারী অনুযায়ী উনি এই আজকে টোটো ইউনিয়নের সভাপতি নিযুক্ত হলেন, এবং সম্পাদক হিসাবে নিযুক্ত হলেন আমাদের রাজা পাসওয়ান মহাশয়, এবং সহ সম্পাদক একজন হচ্ছে কোষাধ্যক্ষ, 2 জন যুগ্ম কোষাধ্যক্ষ এখানে আমরা গঠন করেছি। টোটাল 7 জনের কমিটি, এবং বাকি যত এই ব্লকে টোটো চালক থাকবে তারা প্রত্যেককেই এই কমিটির এক্সিকিউটিভ মেম্বার হিসাবে বিবেচিত হইবেন। আপনারা তো এই টোটোর রেজিস্ট্রেশনের বিরুদ্ধে প্রতিবাদও করবেন কালিয়াগঞ্জ শহর জুড়ে নাকি? না, আমরা রেজিস্ট্রেশনের বিরোধিতায় কোনোদিনও কোনো আন্দোলন করিনি, করব না। আমরা রেজিস্ট্রেশনের পক্ষে, কিন্তু সেটা নিঃশুল্ক হোক। আমাদের দাবি, আমরা রেজিস্ট্রেশনের পক্ষে, সেটা আমাদের এই অসহায় দিন দুঃখী টোটো শ্রমিকদের স্বার্থে তার নিঃশুল্ক করা হোক। তা সরকারের কাছে আমরা বিগত দিনেও জানিয়েছি, আজকেও এই আমরা এর থেকে বৈঠক থেকে এবং অস্তিত্ব জানান দিব যে আগামী দিনে যদি কোনো রকম প্রশাসনিক নির্মমভাবে টোটো শ্রমিকদের ওপর কোনো রকমভাবে কোনো কিছু অত্যাচার চালায়, সেটা যাতে না করে সেটা জানান দেওয়ার জন্য ভারতীয় মজদুর সংঘের টোটো চালকরা আজকে শহর পরিক্রমা করবে। আপনার নাম ও পরিচয়?
আমার নাম হচ্ছে কি চঞ্চল চন্দ্র দাস, জেলা সম্পাদক ভারতীয় মজদুর সংঘ, উত্তর দিনাজপুর।